মুভিতে অ্যাকশন সিন দেখতে আমাদের সবারই বেশ ভালো লাগে। সচরাচর এই অ্যাকশন সিনগুলো কোনো না কোনো স্টান্টম্যানকে দিয়েই করানো হয়ে থাকে, যে এই মেন হিরোর বডি ডাবল হিসেবে কাজ করে আর সে সব সময় পর্দার আড়ালে থেকে যায়। আজকে আমরা দ্য ফল গাই এই মুভিটি নিয়ে কথা বলতে যাচ্ছি। এই মুভিটি একজন স্টান্টম্যানের উপর ফোকাস করে বানানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে মেন হিরোর করা ভুলে সে ফেসে যায়, তারপর সে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে, এই নিয়ে পুরো গল্পটি তৈরি করা হয়েছে। এই মুভিতে রায়ান গসলিং তার দুর্দান্ত অভিনয় করে পুরো ফাটিয়ে দিয়েছে। কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদের কল্ট নামের একজন স্টান্টম্যানকে দেখানো হয়, যে গত কয়েক বছর ধরে ভয়ঙ্কর সব স্টান্ট করে আসছে। সে একটি নতুন মুভিতে জডি নামের একজন ক্যামেরা অপারেটরের সাথে কাজ করছে, যেখানে জডির স্বপ্ন হচ্ছে সে একদিন বড় ডিরেক্টর হবে। এই দুইজন একে অপরকে অনেক ভালোবাসে আর তারা দুইজনই মাঝে মাঝে মুভির সেটে গোপনে দেখা করে আর কথা বলে। এখানে এই মুভির মেন হিরো টম, যার বডি ডাবল হিসেবে কোল্ট কাজ করছে, এখানে টম জানায় তার একটি স্টান্ট পছন্দ হয়নি। তখন এই মুভির প্রডিউসার গেইল কোল্টকে বলে স্টান্টটি আবার করতে, যেটি একটি বড় বিল্ডিং থেকে নিচে পড়ার দৃশ্য ছিল। এখানে কোল্ট স্টান্টটি আবার করতে গেলে সেফটি ইনস্ট্রুমেন্ট ঠিক মতো কাজ না করায় দুর্ঘটনাবশত কোল্ট নিচে পড়ে অনেক আহত হয়। তাও সে সবাইকে থামস আপের ইশারা করে দেখায় যে সে ঠিক আছে। এরপরে আমাদের 18 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কোল্ট একটি রেস্টুরেন্টের পার্কিং এর দায়িত্বে কাজ করছে। তার ওই অ্যাক্সিডেন্ট থেকে রিকভার হতে 6 মাস লেগেছিল। ওই অ্যাক্সিডেন্টটি হওয়ার পরে তাকে সবাই দ্য ফল গাই নামে ডাকতে শুরু করে। তাই সে এই ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট না রেখে গত 1 বছর ধরে এখানে কাজ করছে। এখানে এক রাতে কল্টের কাছে প্রডিউসার গেইলের কল আসে। গেইল জানায় সে টমকে নিয়ে একটি অনেক বড় বাজেটের মুভি প্রডিউস করছে আর এই মুভির স্টান্টম্যান হিসাবে কোল্টকে তার খুব প্রয়োজন। তাই সে কোল্টকে সিডনি আসতে বলে, কিন্তু কোল্ট তাকে এখানে না করে দেয়। তখন গেইল বলে এই ফিল্মটি জডি ডিরেক্ট করছে আর সে নিজে তোমাকে রিকমেন্ড করেছে। এই ফিল্মের মাধ্যমে জডির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাই কোল্ট রাজি হয়ে যায় আর সিডনি চলে আসে। এখানে আসার পর কোল্টের চেহারাকে একটি 3D স্ক্যানে স্ক্যান করা হয়, যাতে করে পরে কোল্টের চেহারা পরিবর্তন করে টমের চেহারা বসানো যায়। এখানে কোল্ট তার পুরনো বন্ধু স্ট্যান্ড কোঅর্ডিনেটর ডেনের সাথে দেখা করে আর ডেন কোল্টকে সরাসরি সেটে নিয়ে আসে। এখানে জডিকে দেখানো হয় সে শুটিং এর সমস্ত প্রস্তুতি নিচ্ছিল। কোল্ট এখানে রাস্তার বালি চেক করে ডেনকে বলে বালি অনেক ঝরঝরে, এর উপরে গাড়ি চালালে গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এখানে জডি জানতো না যে স্টান্টম্যান হিসাবে কোল্ট রয়েছে, তাই সে ডেনকে তাড়াতাড়ি করে স্টান্টটি শুরু করতে বলে। তখন ডেন কোল্টকে বোঝায় যে এই মুভি হিট হওয়ার জন্য এই স্টান্ট সিনটি জডির জন্য কত বেশি প্রয়োজন। তাই কোল্ট জডির জন্য এই খারাপ রাস্তা হওয়া সত্ত্বেও এই স্টান্টটি করতে রাজি হয়ে যায়। তখন চারিদিকে বিস্ফোরণের সাথে স্টান্টটি শুরু হয়ে যায় আর কোল্ট তার গাড়ি নিয়ে বিস্ফোরণের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে। কোল্টের গাড়ি এখানে কন্ট্রোল হারিয়ে একটি ক্যামেরা ভেঙেও ফেলে। তারপরেও কোল্ট তার গাড়ি উল্টে দিয়ে একটি ধামাকাদার স্টান্ট পারফর্ম করে। জডির এই স্টান্টটি অনেক বেশি পছন্দ হয়েছে, তাই সে স্টান্টম্যানের কাছে আসলে এখানে কোল্টকে দেখে সে হতবাক হয়ে যায়। এখানে জডি কোল্টের উপর অনেক রেগেছিল, কারণ কোল্ট তাকে কিছু না জানিয়ে চলে গিয়েছিল আর তার সাথে কোনো কন্টাক্টও করেনি। এখানে কোল্ট জানতে পারে জডি তাকে ডাকেনি, গেইল তাকে মিথ্যা বলে এখানে এনেছে। জডি কোল্টকে এখান থেকে চলে যেতে বলে। তখন ডেন জডিকে বোঝায় এরপরে আগুনের শুটের জন্য এর থেকে ভালো স্টান্টম্যান আর আমাদের কাছে নেই। তাই শুনে জডি রাজি হয়ে যায়। এখানে জডি কোল্টের সারা গায়ে আগুন লাগিয়ে তার টেক নেয়। কোল্ট তার প্রথম টেকে পারফেক্ট স্টান্ট করে সবাইকে তাক লাগিয়ে দেয়, কিন্তু জডি তাকে দিয়ে বারবার একই স্টান্টটি করাতে থাকে। জডি তার মুভির একটি কাহিনী বোঝানোর বাহানায় তার রাগ ঝাড়তে থাকে। সে বলে এই মুভির হিরো একটি এলিয়েনকে ভালোবাসে। একদিন হিরোর সাথে একটি দুর্ঘটনা ঘটে, তারপর সে কাউকে না জানিয়ে কোথাও চলে যায়। এখানে এই প্রেমিকাটি বুঝতে পারছিল না সে কি করবে। তার প্রেমিক কি আদৌ তাকে ভালোই বাসেনি? সে কি তাকে ধোকা দিয়ে তাকে ছেড়ে চলে গেছে? এখন হিরোর কাছে এই প্রশ্নগুলো করলে তার উত্তরে কি বলবে? তখন কোল্ট মাইক নিয়ে বলে হিরোর বলা উচিত এই ভুলের কারণে সে এখন অনেক বেশি পস্তাচ্ছে, কারণ সে যাকে ভালোবাসতো এখন সে ভয়ে আছে সে আর তার জীবনে ফিরে না আসে, আর সে এই ভুলকে সংশোধন করতে চায়। এই বলে কোল্ট তার আরো একটি টেক দেয়।
এরপর সন্ধ্যায় কোল্ট গেইলের কাছে গিয়ে তার মিথ্যা কথা বলার কারণ জানতে চায়। তখন গেইল কোল্টকে একটি গোপন কথা বলে যে টম ড্রাগের চক্করে পড়ে খারাপ খারাপ মানুষের সঙ্গে ফেসে গেছে আর তাকে অনেকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কোল্ট গেইলকে পুলিশের কাছে যাওয়ার জন্য বলে, কিন্তু গেইল পুলিশের কাছে যেতে চাচ্ছে না, কারণ এই ব্যাপার জানাজানি হলে এই মুভির শুটিং এর কাজ বন্ধ হয়ে যাবে। সে এই মুভিতে বাজেটেরও বেশি টাকা খরচ করেছে, তাই সে কোনো মতেই চাচ্ছে না যে মুভির কাজ বন্ধ হোক। তাই সে কোল্টকে বলে টমকে খুঁজে আনার জন্য। সে আরো বলে এটি জডির প্রথম মুভি, এই মুভির কাজ বন্ধ হলে জডির কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। জডির কেরিয়ারের কথা ভেবে কোল্ট রাজি হয়ে যায়, কিন্তু সে বলে সে অনেক ক্লান্ত, তাই সে হোটেলে বিশ্রাম করতে যাবে। আর তখন গেইল তাকে টমের ফ্ল্যাটের কোড দিয়ে দেয়। কোল্ট টমের ফ্ল্যাটে যাওয়ার জন্য গাড়িতে বসলে তার জডির সাথে কাটানো পুরনো স্মৃতি মনে করে কাটতে থাকে। এখানে তখন জডি চলে এসে আর তাকে কাটতে দেখে জডি বলে এখন আমার অনেক ভালো লাগছে, তাই বলে সে গাড়িতে বসে পড়ে। তখন কোল্ট জডিকে বলে আমি যখনই তোমার কাছে মাপ চাওয়ার কথা ভাবতাম তখনই আমি সব ভাষা হারিয়ে ফেলতাম যে আমি তোমাকে কি বলবো। তখন জডি বলে আচ্ছা ঠিক আছে, আর এখন থেকে তুমি যতদিন এখানে থাকবা ততদিন প্রফেশনালের মতো ব্যবহার করবা। এই বলে সে চলে যায়। তখন টমের ফ্ল্যাটে এসে পাসওয়ার্ড এন্টার করে রুমে ঢুকে পড়ে। সে টমকে না পেয়ে নিজের জন্য কফি বানাচ্ছিল। তখনই টমের গার্লফ্রেন্ড একটা সামুরাই তরোয়াল নিয়ে কোল্টের উপর হামলা করে। কোল্ট তার হামলা থেকে বারবার বাঁচতে থাকে আর এক পর্যায়ে দেখতে পায় এটি আসলে শুটিং এ ব্যবহার করা নকল তরোয়াল। তখন টমের গার্লফ্রেন্ড তাকে এই ঘরে চোরের মতো ঢোকার কারণ জানতে চায়। এখানে কোল্ট জানায় সে টমকে খোঁজার জন্য এসেছে। তখন টমের গার্লফ্রেন্ড জানায় এই সময় টম একটি ক্লাবে একজন ড্রাগ ডিলারের সাথে দেখা করতে যায়, যার মাথায় চিতাবাঘের মতো ট্যাটু আছে। কোল্ট তখন টমের মতো করে সেজে এই ড্রাগ ডিলারের কাছে দেখা করতে গেলে এই ডিলার কোল্টের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেয়, যা খেয়ে কোল্ট আজব আজব সব জিনিস দেখতে থাকে। সে সব কিছুতে আতশবাজি ফুটতে দেখে। তখন সে নেশার ঘরে ড্রাগ ডিলারের লোকজনকে মারতে থাকে। ড্রাগ ডিলার ওইখান থেকে একটি ট্যাক্সি নিয়ে পালিয়ে যেতে থাকে। কোল্ট তাকে আটকানোর জন্য নিজের ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ট্যাক্সির সাথে বাড়ি খায়। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ট্যাক্সির ড্রাইভার তার গাড়ি ওখানেই থামিয়ে দেয়। কোল্ট এই ড্রাগ ডিলারকে ধরে ফেললে এই ড্রাগ ডিলার মার খাওয়ার ভয়ে কোল্টকে বলে যে টমের সিকিউরিটি হেড তাকে শুধু কোল্টকে ড্রাগ দেওয়ার জন্য টাকা দিয়েছিল, এর বেশি সে আর কিছুই জানে না। কোল্ট এখানে সিকিউরিটি হেডের ঠিকানা চাইলে এই ডিলার একটি হোটেলের কথা বলে, যেখানে কেভিন নামের একজনের কাছে একটি ফুড প্লেট চাইলে সে ওই সিকিউরিটি গার্ডের রুমের চাবি দিয়ে দিবে। এখানে কোল্ট নেশার কারণে একটি ইউনিকর্ন দেখতে পাচ্ছিল। কোল্ট হোটেলে গেলে এখানে জডিকে দেখতে পায়। তখন গেইল এসে জডিকে নিয়ে যায়। কোল্ট তখন কেবিনকে পেয়ে তার কাছ থেকে বারবার চাবি নিয়েও দরজা খুলতে পারে না, তাই সে এক পর্যায়ে দরজা ভেঙে রুমে ঢুকে। রুমে এসে কোল্ট একটি লাশ দেখতে পায়। তখন সে গেইলকে ফোন করে জানায় সে পুলিশকে খবর দিবে, কিন্তু গেইল তাকে এমনটি করতে না করে। আর তখনই আমরা দেখি কোল্টের গাড়ি রং সাইডে ছিল, তাই তার কাছে পুলিশ চলে আসে। তখন কোল্ট পুলিশকে লাশ দেখানোর জন্য হোটেলে নিয়ে আসলে সে কোনো লাশ দেখতে পায় না। কোল্ট এখানে অনেক বেশি কনফিউজ হয়ে পড়ে। পরের দিন ডেন কোলকে বলে তুমি নেশার কারণে উল্টোপাল্টা জিনিস দেখেছো। তখন জডি কোলকে দিয়ে একটি লম্বা শুটিং করায়। শুট ভালো হয়, জডি তাকে সন্ধ্যায় তার পার্টিতে আসতে বলে, কিন্তু এরপরে গেইল কোল্টের কাছে এসে কোলকে বাড়ি ফিরে যাওয়ার টিকিট ধরিয়ে দেয় আর কাউকে কিছু না জানিয়ে এখান থেকে চলে যেতে বলে। কোল্ট এখানে গাড়িতে বসেছিল, তখন সে টমের কুকুরকে দেখতে পায়। কুকুরটিকে দেখতে গিয়ে সে টমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এলমাকে দেখতে পায়। এলমা তখন কোলকে জানায় তার কাছে টমের ফোন আছে, কিন্তু টমের সিকিউরিটি তার পিছেই পড়ে আছে এই ফোনটি নেওয়ার জন্য। এই ফোনের মধ্যে টমের অনেক গোপন তথ্য আছে, আর এই ফোন সে তখনই দেবে যখন এই মুভির প্রডিউসারের ক্রেডিট তাকে দেওয়া হবে। কোল্ট এখানে কোনোভাবে এলমাকে কনভিন্স করে তার কাছ থেকে ফোনটি নিয়ে নেয়। আর তখনই টমের সিকিউরিটি টিম এসে তাদের দুজনকে ইলেকট্রিক শক দিয়ে এলমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। কোল্ট তখন টমের কুকুরকে নিয়ে এলমাকে বাঁচাতে সিকিউরিটি গার্ডদের ফলো করে তাদের সাথে প্রচুর মারামারি করে, আর এক পর্যায়ে সব সিকিউরিটিকে মেরে এলমাকে বাঁচিয়ে নেয়। কোল্ট তখন সেই পার্টিতে আসলে দেখতে পায় সবাই চলে গেছে, কিন্তু সে ওইখানে ডেনকে দেখতে পায়। তখন তারা এই ফোনকে আনলক করার চেষ্টা করে, আর এখানে কোল্টের মনে পড়ে যে টম তার সব কিছু কাগজে লিখে ঘরে টানিয়ে রাখতো। তাই সে ডেনকে নিয়ে টমের ফ্ল্যাটে চলে আসে, আর সেখানে সে পাসওয়ার্ডটি খুঁজে পায়। এখানে ফোনটি আনলক করার পরে তারা সেখানে অনেক ভিডিও দেখতে পায়, যার মধ্যে একটি ভিডিওতে দেখতে পায় যে টম তার বডি ডাবল হেনরিকে মেরে ফেলছে, আর এই হেনরির লাশই কোল্ট হোটেলে দেখেছিল।
ছিল। তখন তারা নিউজে দেখতে পায় হেনরির মরার সংবাদ প্রচার করা হচ্ছে, আর সেখানে কোল্টকে তার রুম থেকে শেষবারের মতো বের হতে দেখা গেছে। এর মধ্যেই টমের সিকিউরিটি টিম এসে তাদের উপর গুলি করতে শুরু করে, আর একটি গুলি এসে টমের ফোনে লাগলে ফোনটি ভেঙে যায়। এখানে কোল্ট গুলি থেকে বাঁচার জন্য বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে একটি বোটের উপর এসে পড়ে। তখন সে দেখতে পায় টম এই বোটে পার্টি করছে। টম এখানে কোল্টকে বেঁধে ফেলে আর তার উপর টর্চার করতে থাকে ফোনটি নেওয়ার জন্য। তখন কোল্ট টমের কাছ থেকে জানতে পারে যে তার ওই অ্যাক্সিডেন্টটি আসলে টমই ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছিল, কারণ সেটে সবাই কোল্টকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছিল। তাই এই কারণে টমের ইগো হার্ট হয়, তাই সে প্ল্যান করে কোল্টকে ওই দুর্ঘটনায় ফেলে। এখানে টম আরো বলে যে হেনরিও একদিন তার পার্টিতে তার সব বন্ধুদের বলে দেয় যে সে নিজের স্টান্ট নিজে করে না, তাই টম রেগে তাকেও মেরে ফেলে। তখন গেইলকে এই বিষয় জানালে সে টমকে কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে বলে। আর কোল্টকে এখানে আনার জন্য জডিকে এই ফিল্মের ডিরেক্টর বানানো হয়, আর এরপর কোল্ট আসলে তার চেহারা স্ক্যান করে মার্ডার হওয়ার ভিডিওর সাথে এডিট করে দেওয়া হয়, যাতে করে এটা প্রমাণ করা হবে যে কোল্টই হেনরিকে মেরে ফেলেছে, আর তারা কোল্টকেও মেরে ফেলবে, যেটা তারা সুসাইড হিসেবে চালিয়ে দেওয়ার প্ল্যান করছে। তখন টম বলে ফোন না পেলে সে জডি আর ডেনকেও টর্চার করবে। তখন কোল্ট বলে তোরই লোকজন গুলি চালিয়ে ফোন ভেঙে ফেলেছে। এই কথা শোনার পর টম স্বস্তির নিঃশ্বাস ফেলে আর তার লোকজনকে বলে কোল্টকে পেট্রোল দিয়ে জ্যান্ত জ্বালিয়ে দিতে। তখন তার লোকজন কোল্টের উপর পেট্রোল ঢালতে থাকে। কোল্ট এখানে চিল্লানোর বাহানায় তার মুখে পেট্রোল ভরে নেয়। এরপর একজন তাকে জ্বালাতে গেলে কোল্ট তার উপর পেট্রোল ছিটিয়ে তাকেই পুড়িয়ে দেয়, আর কোল্ট এখান থেকে একটি বোট নিয়ে পালাতে থাকে। তখন কোল্টের পিছে টমের লোকজনও গুলি করতে শুরু করে। কোল্ট তখন জডিকে ফোন দিয়ে বুঝায় যে সে হেনরিকে খুন করেনি, আর সে জডির কাছে স্বীকার করে যে দুর্ঘটনা হওয়ার পর আমি নিজে অনেক ভেঙে পড়েছিলাম, আমি নিজেকে ব্যর্থ ভেবেছিলাম কারণ আমি হেরে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি এই হেরে যাওয়া লোককে আর আপন করে নিবে না, তাই আমি এই সব কিছু থেকে দূরে চলে গেছিলাম। তখন কোল্ট কাটতে কাটতে বলে কিন্তু আমি সবচেয়ে বেশি ব্যথা তখনই পেয়েছি যখন আমি তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছি। এখানে জডি অনেক ইমোশনাল হয়ে পড়ে আর সে বুঝতে পারে কোল্ট তাকে আসলে অনেক ভালোবাসে। আর তখনই কোল্টের উপর টমের লোকজন গুলি চালাতে শুরু করে, যেই শব্দ জডিও শুনতে পায় আর অনেক ভয় পেয়ে যায়। তখন কোল্ট জডিকে বলে তুমি প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি আর এক সময় আমাদের একটি হ্যাপি এন্ডিংও হবে। এই বলে কোল্ট তার বোটকে তেলের পাম্পের ভিতর ঢুকিয়ে দেয়, যার ফলে সেখানে একটি বড় ব্লাস্ট হয়। এখানে সবার কাছে কোল্টের মৃত্যুর খবর চলে যায়, আর নিউজ চ্যানেল এসে কোল্টের এই দুর্ঘটনাকে সুসাইড বলে চালিয়ে দেয়। এখানে তারা হেনরির মার্ডারের ভিডিও দেখাতে থাকে, যেখানে কোল্টকেই হেনরিকে খুন করতে দেখা যাচ্ছে। আর এখানে আমরা কোল্টকে জীবিত দেখতে পাই, কারণ সে বিস্ফোরণের আগে পানিতে ঝাঁপ দিয়ে বেঁচে গেছিল। পরের দিন জডি কোল্টের মারা যাওয়ার ভিডিও দেখতেছিল, তখন একটি এলিয়েনের ড্রেস পরে একজন তার রুমে আসলে জডি তাকে মেরে ভূত বানিয়ে দেয়। এখানে সে এলিয়েনটি থামজাপের ইশারা করলে জডি বুঝতে পারে এটি আসলে কোল্ট। এখানে কোল্ট জডিকে সব সত্যি কথা বলে যে ওই ভিডিও এআই দিয়ে বানানো হয়েছে, আসল খুনটি টম করেছে আর এই সব কিছুর পিছনে গেইলের হাত রয়েছে। তখনই রুমে গেইল চলে আসে। সে এসে জডিকে বলে টম ফিরে এসেছে আর সে শুটিং করবে, কিন্তু সে ওই গাড়ি জাম্পের স্ট্যান্ডটি করতে যাচ্ছে না। তখন জডি তাকে কোনো মতো মানিয়ে শুটিং শুরু করার কথা বলে, আর তখন কোল্টকে বলে যে আমরা স্ট্যান্ডের মাধ্যমে টমের কাছ থেকে সমস্ত সত্যিটা রেকর্ড করে ফেলবো। এর জন্য টমকে নিয়ে কোল্টকেই গাড়ির জাম্পের স্ট্যান্ডটি সত্যি সত্যি করাতে হবে, যাতে করে ভয় পেয়ে টম সব সত্যিটি স্বীকার করে নেয়। এরপরে আমরা দেখি টম তার শুটিং এর জন্য গাড়িতে বসে আছে, আর তখনই কোল্ট জোর করে গাড়িতে উঠে পড়ে আর টমকে গাড়ির সিট বেল্ট দিয়ে শক্ত করে বেঁধে দেয়, আর তাকে নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। তখন টমের লোকজনও তাদের পিছে যেতে গেলে ডেন বিস্ফোরণ করে তাদের 3টি গাড়ি উড়িয়ে দেয়। কোল্ট তখন টমকে নিয়ে গাড়ি দিয়ে জাম করতে যাবে, তখন টম ভয় পেয়ে সব সত্যি স্বীকার করে ফেলে, আর জডি সেগুলো সব রেকর্ড করে ফেলে। তখন কোল্ট তার মাউথগার্ড লাগিয়ে গাড়ি আকাশে উড়িয়ে দেয়। এটি দেখে তো টমের অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে, গাড়ি নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর টম জ্ঞান হারিয়ে ফেলে। আর এদিকে গেইল বন্দুক দেখিয়ে রেকর্ড হওয়া ভিডিওর হার্ড ডিস্ক নিয়ে পালিয়ে যেতে থাকে। তাকে থামানোর জন্য জডি একটি ঘুষিও মারে। এখানে ডেন ও তার ক্রু মেম্বারদের দেখানো হয় যারা টমের লোকজনের উপর হামলা করে দেয়। এখানে টমের জ্ঞান ফিরলে সে হেলিকপ্টারে গিয়ে বসে, আর গেইল জডির কাছ থেকে পালিয়ে হেলিকপ্টারে চলে
চলে আসে। তারা দুইজন হেলিকপ্টার করে এখান থেকে চলে যেতে থাকে। তখন কোল্ট আর জডি তাদের পিছে যেতে শুরু করে। এখানে কোল্ট জডিকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে, যেখানে জডি রাজি হয়ে যায়। আর তখনই আমরা দেখি জডি কোল্টকে একটি ক্রেনের মাধ্যমে হেলিকপ্টারের দিকে ছুড়ে মারে, আর কোল্ট লাফ দিয়ে গিয়ে হেলিকপ্টারটি ধরে ফেলে। আর আমরা হেলিকপ্টারের নিচে ডেনকে দেখতে পাই, সে একটি এয়ার ম্যাট্রিক্স নিয়ে হেলিকপ্টারের সাথে সাথে যাচ্ছিল। এখানে কোল্ট গেইল আর টমের সাথে মারামারি করে হার্ড ডিস্কটি নিয়ে নেয়, আর হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিচে এয়ার ম্যাট্রিক্স এর উপর এসে পড়ে। এখানে জডি দৌড়ে এসে কোল্টকে একটি চুমো খায়। আর এরপরে আমরা দেখি যে টমের জায়গায় আমাদের অ্যাকুয়াম্যান খ্যাত অ্যাক্টর জেসন মোমোয়া মুভির শুটিংটি শেষ করছে। মুভিটি তখন রিলিজ করে দেওয়া হয় আর এটি অনেক হিট হয়। আর এরপরে আমরা দেখি যে কোল্ট আর জডি দুজনে ডেটে গিয়েছে, আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর এই ভিডিওটি একটি লাইক ও কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।